লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জনগণ মঙ্গলবার একত্রিত হয়ে সকাল থেকে পথ আটকে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, পূর্বে এলাকায় যে জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল তা বর্তমানে পুরোপুরিভাবে বন্ধ। জল নিষ্কাশন বন্ধ থাকার ফলে এলাকার প্রায় ৩ শতাধিক পরিবারের বাড়িঘরে জল ঢুকে পড়েছে। এমনকি অনেকের রান্নার চুলা জলের নিচে। প্রায় ৩৫০ কানি জায়গা জলের জন্য চাষের অযোগ্য হয়ে রয়েছে। বিগত ২ বছর ধরে এলাকাবাসীরা বারবার জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের কার্যকর্তাদের লিখিতভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন। ২ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি, যার ফলে বিগত ২ দিনের বৃষ্টিতে বর্তমানে এলাকার বাড়িঘরে জল ঢুকে গেছে। আজ এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের টিলাবাজার কৈলাসহর সড়কের নয়াপত্তন এলাকায় পথ আটকে বিক্ষোভ প্রদর্শন করে। এর ফলে রাস্তার দুপাশে বিরাট সংখ্যায় যানবাহন আটকে পড়ে। উল্লেখ্য, জেলা কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান বাড়ি থেকে আজ শহরে আসার সময় সেই বিক্ষোভে আটকে পড়েন। এলাকাবাসীর এই সমস্যা জেনে তিনি নিজেও বিক্ষোভে সামিল হন। পরবর্তী সময়ে এদিন দুপুরে বিক্ষোভস্থলে এসে উপস্থিত হন গৌরনগর ব্লকের এক্সটেনশন অফিসার বিজন চৌধুরী ও কৈলাসহর থানার পুলিশ বাহিনী। আমরা এখানে বিগত ২ বছর থেকে আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েতের ৫ এবং ৬ নং ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে গণ আন্দোলনে আমরা এখানে গণ অবস্থানে সবাই সমবেত হয়েছি। দল মত নির্বিশেষে আমরা সবাই লক্ষ্মীপুর এবং নয়াপতনের সমস্ত অংশের মানুষ আমরা গত ২ বছর থেকে বৃষ্টির জল এবং এই বর্ষাকালীন জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অনেক বাড়ি অল্প বৃষ্টি হলেই বাড়ির উঠানে, আঙিনায়, পেছনে সবাই সব জায়গায় জল ঢুকে পড়ে। সেই সাথে আমাদের পাশেই এখানে ২০০ কানির উপরে জায়গা আছে, ক্ষেতের জায়গা, যেগুলা ক্ষেতের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির সময় এখানে চাষাবাদ করা যাচ্ছে না। আমাদের এই দাবি গত ২ বছর থেকে দাবি চলছে। আমরা বারবার পঞ্চায়েত, আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সাথে আমরা বারবার এই ব্যাপারে আলোচনায় বসেছি। তারা বারবার তালবাহানা করেছে। আজ পর্যন্ত কোনো জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়ার কোনো ব্যবস্থাই ওনারা করেননি। আমরা ব্যাপারটা আমাদের গৌরনগর আরডি ব্লকের বিডিও মহোদয়কেও লিখিতভাবে জানিয়েছি, আমাদের ডিএম মহোদয়কেও আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা না হওয়ায় আমরা কোনো উপায়ান্তর না পেয়ে সর্বশেষ আমাদের যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা আজকে এই রাস্তা রুখো অভিযানে আমরা এখানে সমস্ত অংশের মানুষ আমাদের এলাকার স্বার্থে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণ অবস্থান চলবে। কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে ডিএম সাহেবের কাছেও বেশি কোনো অ্যাকশন নিচ্ছে চলে এটা হলো গাঁও মানুষের সমস্যা। না কোনো কাজ হয়েছে কাচ্চা ট্রেনে তোমার একটা কথা বলি, কাচ্চা ট্রেনে এটা সমস্যার সমাধান হতো বিষয় পঞ্চায়েত লাভ হয়েছে, পঞ্চায়েত লাভ হয়েছে কিবা এটা মিথ্যা কথা, কোনো দেয়নি। এলাকাবাসী কিন্তু সামনে এখানে কোনো ধরনের মিথ্যা কথা এখানে কিন্তু শুনবে না। কোনো মিথ্যা কথা আমরা ২ বছর